অবস্থাতেই যাতে বিচার প্রলম্বিত করে বিচার থেকে কাউকে রেহাই না পাওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে আছে সেটির পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানাতে চাই। সর্বোপরি আমরা আজকে কথাটি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের রক্ত ঘামে গড়ে ওঠা একটি সংগঠন। এর ৬৬ জন সাংবাদিক শহীদ হয়েছে বিগত ১৬টি বৎসরে, ৭ জন ডিপ্লোমা প্রকৌশলী শহীদ হয়েছে, ২ জন চিকিৎসক শহীদ হয়েছে, ১ জন কৃষিবিদ শহীদ হয়েছে, ৩ জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে, আহত হয়েছে শত শত পেশাজীবী। কারা ভোগ করেছে এখানে উপস্থিত ম্যাক্সিমাম সংখ্যক পেশাজীবী যারা বিনা কারণে কারাভোগ করেছে। কাজেই কোনো অবস্থাতেই পেশাজীবীদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াইয়ে রাজনীতিবিদরাও ছিলেন, পেশাজীবীরাও ছিলেন এবং আছেন। এই অবস্থায় আমরা যখন দেখতে পাই রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য, তখন আমরা হতাশাগ্রস্ত হই। আমরা সাবধান করে দেই, আপনারা দ্বিধান্বিত হবেন না, আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট করলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা আবারও বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যারা তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, শহীদ জিয়া বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি শুধু নয়, সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আজকে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। স্বৈরাচারের পলায়নের আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয়, সমগ্র আন্দোলনে সবসময় রাজনৈতিক নেতৃত্ব এবং জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, সারা দেশের মানুষ ছাত্র জনতাকে সমর্থন জুগিয়েছে, যার কারণেই ৫ই আগস্ট ২০২৪ হতে পেরেছে। এবং সেই সময় কোনো তো অনৈক্য ছিল না, সবাই এক কাতারে ছিলাম। তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হলো, আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখনই বিভক্তি শুরু হলো। কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলনকামী রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন, কারণ আমরা ইউনূস স্যারের কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম। ও যাই হোক, তারপরেও সবাই মিলে ওনার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। কিন্তু সময়ের তো প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে।